الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين هم على صلاتهم دائمون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم مثل الصلوات الخمس كمثل نار جار غمر على باب أحدكم يغتسل منه كل يوم 5 مرات أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया की अजब चीज को भी सुबह को भी शाम दुनिया की अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो अल्लाह पाक के दरबारे लाखों कोटि शुक्र सुजूद महान रब्बुल आलमीन अल्लाह पाक दुनियार এই ফিতনা ফাসাদের জামানায়
দুনিয়ার এই চরম ক্লান্তি লগ্ন সময়ের মধ্যে বরকতময় জায়গায়, বরকতময় মজলিসে, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এক মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যই সকলে মন থেকে, অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। বাইতুন নাজাত জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল, প্রধান অতিথি শাইখুল কুররা কারি হুসাইন আহমদ দামাত বারকাতুহুম, এছাড়াও অন্য অন্য হযরত ওলামায়ে কেরামগণ আছেন, আসবেন, কথা বলবেন। উপস্থিত স্নেহের ছোট ভাই, সমবয়সী বন্ধুগণ, কলিজার টুকরা যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা, এর আওয়াজে শ্রবণরত পর্দার আড়ালের মা ও বোনেরা, বাইতুন নাজাত জামে মসজিদ উদ্বোধন হইতেছে, উদ্বোধন হবে। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা বস্তুর এক একটা গুণ থাকে। তো আমাদের এই মসজিদের বা মসজিদের গুণ কি কি, অথবা মসজিদের বৈশিষ্ট্যটা কি? রাতের বৈশিষ্ট্য অন্ধকার করা, দিনের বৈশিষ্ট্য আলো দেওয়া, মাদ্রাসার বৈশিষ্ট্য কোরআন শিখা, ইলম শিখা। মসজিদের বৈশিষ্ট্য হচ্ছে মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ নামাজ পড়বেন এবং মসজিদের মধ্যে নামাজ আদায় করা। নামাজ কেমন গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় নামাজের জন্য তাগিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, ফজিলত বর্ণনা করেছেন। রাসূল অসংখ্য হাদিসের মধ্যে তাগিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, ফজিলত বর্ণনা করেছেন। এক হাদিসের মধ্যে নামাজকে উদাহরণ দেওয়া হয়েছে, ওই মুসলিম শরীফের 1409 নম্বর হাদিস, মাতালুস সালাওয়াতুল খামসি, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো কামাতালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম, আলা বাবি আহাদিকুম। 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো আলা বাবি আহাদিকুম, কোন ব্যক্তির ঘরের দরওয়াজার পাশে, কামাতালি নাহরিন জারিন গামরিন, কোন প্রবাহমান নদী আছে কিংবা কূপ আছে অথবা পুকুর, এই কোন ওই ব্যক্তি এই পুকুরের মধ্যে দৈনিক ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চান 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি কোনো প্রবাহমান নদী বা কূপের মধ্যে দৈনিক 5 বার গোসল করে। আর এর দ্বারা বোঝানো হচ্ছে, বুঝাইতে চাইতেছেন 5 বার গোসল করার দ্বারা ওই ব্যক্তির গায়ে শরীরে যেমন কোনো ময়লা থাকে না। কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে দ্বারা হয়ে যাওয়া গুনাহ সমূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক সাফ করে তাকে পবিত্র বানায়া দিবেন। মুসলিম শরীফের অন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 440 নম্বর হাদিস, as-salawatul khamsi, 5 ওয়াক্ত নামাজ, ফজর পড়ার পর যোহর, যোহর পড়ার পর আসর, আসর পড়ার পর মাগরিব, মাগরিব পড়ার পর ইশা। এই 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যে সমস্ত গুনাহগুলো হয়ে যায়, আল্লাহর নবী বলেন পরবর্তী নামাজ তার পূর্ববর্তী গুনাহের জন্য কাফারা হয়ে যায়। ওয়াল জুমআতি ইলাল জুমআতি, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত পরবর্তীর মাঝখানে যে সমস্ত গুনাহগুলো হয়ে যায়, পরবর্তী জুমা তার পূর্ববর্তী গুনাহের জন্য কাফারা হয়ে যায়। ওয়া রমাযানু ইলা রমাযান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এক রমজান থেকে অপর রমজান মাঝখানে যে সমস্ত গুনাহগুলো হয়ে যায়, এক পরবর্তী রমজান তার পূর্ববর্তী গুনাহের জন্য কাফারা হয়ে যায়। মানুষ দুইটা অবস্থার বাইরে তৃতীয় কোনো অবস্থার মধ্যে থাকতে পারে না। একটা অবস্থা হচ্ছে মানুষ হয়তো সুখে থাকবে, নয়তো দুঃখে থাকবে, কিন্তু দুইটা অবস্থার পরে তৃতীয় কোনো অবস্থার মধ্যে মানুষ থাকতে পারে না। মানুষ যখন সুখের মধ্যে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায়, মানুষ যখন দুঃখের মধ্যে থাকে মানুষ তখন অস্থির হয়ে যায়, অর্থাৎ মানুষ কখনো স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তো বলেই দিয়েছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ,
মানুষকে আমি অস্বাভাবিক করে সৃষ্টি করেছি, মানুষকে আমি দুর্বলতা দিয়ে সৃষ্টি করেছি, অস্থিরতা দিয়ে সৃষ্টি করেছি। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইযা মাসসাহুশ শাররু জাযুআ, মানুষ যখন ইযা মাসসাহুশ শাররু, মানুষ যখন অভাবগ্রস্ত হয়ে যায়, মানুষকে যখন অভাবে স্পর্শ করে, মানুষকে যখন বিপদে স্পর্শ করে, জাযুআ, মানুষ তখন পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়। এরপর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, ওয়াইদা মাসসাহুল খায়রু, মানুষ যখন ভালো অবস্থায় থাকে, মানুষ যখন সুখে থাকে, মানুষ যখন ধনাঢ্য হয়ে যায়, মানুআ, তখন মানুষ কৃপণ হয়ে যায়, মানুষের মধ্যে কৃপণতা চলে আসে। অর্থাৎ মানুষ দুই অবস্থার কোনো অবস্থাতে স্বাভাবিকভাবে থাকতে পারে না, স্বাভাবিকভাবে বাঁচতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিগণ ছাড়া। কোন সমস্ত নামাজিগণ ছাড়া? পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, ওয়াকুসুসতি নামাজে পান্দেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু, আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহার আয়াত কুন, গৌর কুন্দর মানিয়াসদিল সাদিকুন। الذين هم على صلاتهم دائمون, মানুষ সমস্ত নামাজিগণ ছাড়া। কোন সমস্ত নামাজিগণ? আল্লাহ পাক আয়াতের মধ্যে নামাজিগণের পরিচয় তুলে ধরেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা নামাজের ব্যাপারে দায়েম। অর্থাৎ আল্লাহ পাক বুঝাইতে চাইতেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পেরেশানি থেকে মুক্তি দান করবেন। শুধু এই নামাজ যে দুনিয়ার মধ্যে মুক্তি দিবে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামাজ তোমাকে আখিরাতের মধ্যে মুক্তি দিবেন। এই নামাজ কিয়ামতের ময়দানে তোমাকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে, আহা তেমন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।